রহমতুল্লাহ। আমরা দেখতে পাচ্ছেন আমরা এসেছিলাম মাধবপুর লেকে। দীর্ঘ পরীক্ষার বিরতির পরে আমরা ছুটি কাটাতে বন্ধুরা মিলে এখানে চলে আসলাম। তো খুশি থাকার কথা, আমরা সবাই খুশি ছিলাম। তো এখানে আসার পরে এমন একটা ঘটনা দেখলাম যা আমাদের খুশি মাটি করে দিল। আমরা যে সফর করতেছি এই সফরের আনন্দ থেকে একবারে বিলীন করে দিল। আমরা যখন লেকে আসলাম, লেকে পাড়ে আসার পরে পাহাড়ে চা বাগানের মধ্যে ঘুরতেছিলাম। আপনার চা বাগান দেখতেই পাচ্ছেন। তো চা বাগানে এক চা শ্রমিকের সাথে কথা হলো। তো চাচার হৃদয় বিদারণ কথাগুলো, চাচার দুঃখের কথাগুলো শুনে আমাদের কলিজা কেঁপে উঠলো। কীভাবে একটা মানুষকে দিয়ে এত কষ্ট করানো যেতে পারে। আমরা আগে থেকেই জানি, আপনারা জানেন যে আমরা জানি এখানে চা শ্রমিকদের, সিলেটের চা শ্রমিকদের প্রতি কী পরিমাণে জুলুম করা হয়। এর জন্য আমরা ঢাকায় অনেক আন্দোলনও করেছি। আন্দোলন করার পরেও কোনো কাজ হয়নি। আমরা এখানে আসার পরে আজকে দেখলাম, যেটা শুনলাম, এখানে যারা চা শ্রমিক আছে তাদেরকে মাত্র 170 টাকা করে দেওয়া হয়। আর যারা মহিলারা আছে 23 কেজি, এই যে কচি পাতাগুলো আছে দেখতে পাচ্ছেন, এই কচি পাতাগুলো এরকম 23 কেজি তুলতে পারলে 170 টাকা করে দেওয়া হয়। আর যদি বৃষ্টির দিন হয়, একটু বৃষ্টি যদি পড়ে, তাহলে নাকি কোম্পানির লোকেরা 3 কেজি করে আরও কমায় দেয়। তার মানে 26 কেজি তুললে, এই পাতা সারাদিন 26 কেজি তুলতে পারলে 170 টাকা করে দেওয়া হবে। তা আমার বুঝে আসে না, এত পরিমাণে কষ্ট করার পরে মাত্র 170 টাকা করে কিভাবে চলে। আমরা তো বাজারে নিত্যপণ্য জিনিসগুলোর আমরা দাম জানি, কি পরিমাণে আমাদের ঊর্ধ্বমুখী দাম চলতেছে। তো 170 টাকা করে এরা কিভাবে কি করবে। এদের খাবারের কথা শুনে আমরা তো কত ভালো ভালো খাবার পাই, তারপর আমরা খাবার খাইতে পারি না। এদের রাত্রে খাবারের কথা শুনলে ভাই আপনারা চমকে উঠবেন, কি খায়। এই যে কচি কচি পাতা, এই পাতাগুলো দেখতেছেন, এই পাতা ভর্তা করে তারা নাকি রাত্রে খাবার খায়। এই লেকের পাড়ে কচু গাছ আছে কিছু, এই যে কচু গাছ আছে, এই কচু গাছের ডান্টিগুলো তুলে নিয়ে গিয়ে এই কচু গাছের ডান্টি তুলে নিয়ে ডালের মধ্যে ছেড়ে দিয়ে খায়। এই যে বর্ষাকালে এইগুলো তো জানেন, এইগুলো কচু গাছের যদি ডান্টি নিয়ে খায় তাহলে গলায় ধরে, গলা চুলকায়। তবু এগুলো খাইতে হবে, কিছু তো করার নাই। 170 টাকা করে আর কি করবে, কি করে কি সংসার চালাবে। তো কেন এই জুলুম, কেন এই অত্যাচার করা হচ্ছে? এই জুলুমের কারণ হচ্ছে এদেরকে যদি বেশি পরিমাণে পারিশ্রমিক দেওয়া হয়, তাহলে তাদের কথা অনুযায়ী কাকা যে বললেন যে তাদের যদি বেশি পরিমাণে পারিশ্রমিক দেওয়া হয়, তাহলে তারা তো আর এখানে কাজ করবে না, তারা তো বাইরে চলে যাবে। আর আমরা সবাই জানি যে সিলেট কেন্দ্রিক যারা আছে চা শ্রমিক, তাদের এছাড়া আর কোনো কাজ করার নাই, এছাড়া কোনো কাজও করতে পারবে না। তাদের থেকে যদি এর থেকে বেশি পারিশ্রমিক দেওয়া হয়, তাহলে তো তারা বহিরাগত হয়ে যাবে, বাহিরমুখী হয়ে যাবে, বিদেশে চলে যাবে, তাদের সন্তানদেরকে পড়াশোনা করাবে। এর জন্য তাদেরকে এই পরিমাণে জুলুম অত্যাচার করা হচ্ছে। তাদের সন্তানদেরকে আজ পর্যন্ত তারা ভালো খাবার দিতে পারে না, ভালো পোশাক দিতে পারে না, তাদেরকে ভালো স্কুলে পড়াশোনা করাইতে পারে না, কোনো শিক্ষা দিতে পারে না। তার জন্য তারা ছোট থেকে ছোট বড় যা আছে, আপনারা এখানে আসলে দেখতে পারবেন, আপনারা জানি, আপনারা আসেন দেখেন, ছোট বড় যা আছে সবাই এই চা শ্রমিক, মানে চা গাছের সাথে সম্পর্কিত। আমরা সবাই দেখি, আমরা সবাই বুঝি, আমরা সবাই আশ্বাস দেই যে আমরা তাদেরকে সাহায্য করব। কিন্তু আমরা সেইভাবে পদক্ষেপ নিতে পারি না। মানে একটা মনুষ্যত্ব থাকলে, আমাদের ভিতরে মনুষ্যত্ব থাকলে কেমনে সম্ভব যে 170 টাকা করে দিন হাজিরা নেই এত কষ্ট করার পরে। আমরা যে চা পান করি, আমরা তো চা পান করি না, আমরা এই যে চা শ্রমিকদের রক্ত পান করি। আমাদের এইগুলো থেকে ফিরে আসতে হবে, তাদের ন্যায্য মূল্য তাদেরকে আদায় করে দিতে হবে। তারা মাছগোস্ত মানে চিনেই না, মাছগোস্ত খাবে কেমনে। মাছের দিকে ভয়ের চোটে যে হাতও বাড়ায় না। 300 টাকা একটা মাছ 300 টাকা দেখে কী করে কিনবে। ডাল ভাতি ঠিক মতো খাইতে পারে না, মাছগোস্ত কীভাবে খাবে। আমরা এত ভালো ভালো খাবার খাই, আর আমার ভাইয়েরা এই পাশে আমাদের বাংলাদেশের মধ্যে থাকে, তারা মানে ভাতও খাইতে পারে না ঠিক মতো, 3 বেলা খাবার খাইতে পারে না, এইটা ভর্তা করে খাবার খায়। এটা কি খাওয়ার জিনিস ভাই? আবার মাছ পর্যন্ত খাইতে পারে না ভাই। আমাদেরকে এটা যে কোনো মূল্যে আমাদেরকে তাদের ন্যায্য মূল্য আমাদেরকে আদায় করে দিতে হবে। না হলে তো আমার ভয় লাগে, যখন আমি আপনার যখন জান্নাতের মধ্যে যদি যাইতে লাগি, এই ভাইয়েরা যদি আমাদেরকে আইসা বলে যে তোমরা তো জান্নাতে যাচ্ছ, আমরা তো তোমাদের সাথেও ছিলাম দুনিয়াতে থাকার পর তোমরা তো ঠিক মতো ছিলা, আমাদের উপরে যে জুলুম করা হয়েছে তোমরা তো আমাদেরকে কোনো সাহায্য করো নাই, তাহলে তোমরা কিভাবে জান্নাতে যাবা? তোমরা আমাদেরকে এই যে জুলুম করছো ওইটার হিসাব তোমরা দেওয়া যাবা। তো ভাই এখন আমাদের মানে যে কোনো মূল্যে এদের ন্যায্য মূল্যটা তাদেরকে বোঝাই দিতে হবে। মানুষের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোনো শ্রমিকের ঘাম শুকায় যাওয়ার আগে তার পারিশ্রমিকটা দিয়ে দিতে, কিন্তু এদের তো আমরা রক্ত শোষণ করে খাচ্ছি। তো ভাই যে কোনো মূল্যে আমাদেরকে যেভাবেই হোক আন্দোলন করে হোক, আমরা আন্দোলন করে তো স্বৈরাচারী হাসিনাকেও দেশ থেকে বিদায় করতে পেরেছি, তাহলে কেন আমরা এই শ্রমিকদের ন্যায্য মূল্যটুকু আমরা আদায় করতে পারবো না? যে করে হোক আমাদের ন্যায্য মূল্য আদায় করতে হবে।